হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ফার্স্ট বিয়ের শপিং নিয়ে। তো আজকেও আমরা বিয়ের কেনাকাটি করতে যাচ্ছি। তো আজকে হলো বিয়ের শপিংয়ের দ্বিতীয় দিন। তো আজকে আমরা গেছি গড়িয়াহাটে। প্রথম দিন গেছিলাম বেহালাতে, মানে কাছাকাছি বেহালা থেকে, আমাদের যেহেতু বেহালায় বাড়ি, তো আমরা বেহালা থেকে কেনাকাটি করেছিলাম প্রথম দিন। তো দ্বিতীয় দিন আমরা গড়িয়াহাটে গেছিলাম। আমরা বিয়ের কেনাকাটি শুরু করেছিলাম একদম রথযাত্রার দিন থেকে, মানে যেহেতু সেটা শুভ দিন, তো ওই দিন থেকেই শুরু করেছিলাম। তো রথযাত্রা মানে সেটা একদম বর্ষাকাল, তো বর্ষাকালের মধ্যে শপিং করা কিন্তু খুবই কষ্টকর, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আর খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তার মধ্যেও আমরা প্রচুর কেনাকাটি করেছি, আমাদের অনেক প্রণামী কেনার ছিল, তো সেগুলোও কিনেছি। আর তার সাথে আমারও অনেক কিছু কিনেছিলাম। তো তারপর চলে এসেছিলাম আমরা শ্রীহরিতে। তো শ্রীহরিতে আমার আর আমার মায়ের কিছু গয়নাগাটি কিনেছিলাম। আর তারপর চলে এসেছিলাম বাড়ি। তো এই দেখুন, আপনাদেরকে দেখাই যে আমরা কয়েকটা শাড়ি কিনেছিলাম, কয়েকটা না মানে অনেকগুলোই কিনেছিলাম, এগুলো সবই প্রণামীর শাড়ি। তো আমি মোটামুটি সবার জন্য, যাদের যাদের জন্য প্রণামীর শাড়ি কিনেছিলাম, আমি সবাইকেই দেখিয়ে দেখিয়ে কিনেছি এবং তাদের পছন্দ মতোই নেওয়া হয়েছে। সবাই ফোনে দেখিয়েছি, মানে আমি সবাইকে ফোন করে করে ভিডিও কলে দেখিয়েছি এবং সবাই ফোনে চুজ করে তারা নিজেরাই নিজের পছন্দ মতো নিয়ে নিয়েছে। আর আমি আমার জন্য কী কী কিনেছি তো সেগুলো আমি তো আপনাদের সাথে শেয়ার করব। এইটা কিনেছিলাম যে আমার গায়ে হলুদের সময় সেই এখন যে পরে যে আর্টিফিশিয়াল ফুলের সাজ, তো সেটা কিনেছিলাম। তো এটা আমি ঠিক কিনিনি, এটা আমি যখন শ্রীহরিতে আমি অনেকগুলো গয়না কিনেছিলাম, তো এইটা মানে আমাকে তার সাথে ফ্রি দিয়েছিল। তো শ্রীহরি থেকে কী কী কিনেছি দেখুন। তো এইটা কিনেছিলাম আমার খোপার পিছনে লাগানোর জন্য একটা ক্লিপ, তো এটা আমার খুবই পছন্দের। আর তার সাথে আমরা অনেক কিছু কিনেছিলাম বলে আমাদের একটা লক্ষ্মী গণেশও ফ্রি দিয়েছিল। এটা কিন্তু একদম রূপোর, খুব সুন্দর দেখতে কিন্তু এই লক্ষ্মী গণেশটা, এইটা কিন্তু আমাদের ফ্রি দিয়েছিল। আর হচ্ছে এই হলুদ যে হলুদের গায়ে হলুদের সাজটা ছিল আর্টিফিশিয়াল ফুলের, এটাও ওরা একদম ফ্রি দিয়েছিল। তো চলুন এবার আপনাদেরকে দেখাই যে আমি শ্রীহরি থেকে কী কী কিনেছি। তো সব তো সোনার গয়না পরা যায় না, তাই আমি কিনেছিলাম এরকম একটা সাদা পুঁথির মধ্যে খুব সুন্দর একটা বড় হার, আর তার সাথে ছিল এই দুটো কানের। তো এইটা কিনেছিলাম আমি একদম বৃদ্ধির সময় পরবো বলে, আর তার আগের দিন আইবুড়ো ভাত এগুলোর সময় পরবো, তাই জন্য আমি এটা কিনেছিলাম। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা আমি শ্রীহরি থেকেই কিনেছিলাম। এটার দাম ওই 2500 টাকা মতোই নিয়েছিল। তো এটা কিন্তু বিয়ের সময় পরবো না, এটা শুধুমাত্র বৃদ্ধি আর আইবুড়ো ভাতের জন্য নিয়েছিলাম। আর এইটা নিয়েছিলাম আমার মায়ের জন্য, আমার মায়ের খুব পছন্দ হয়েছিল এই গলার হারটা আর এরকম কান পাশা, তো তাই জন্য এটা মা কিনেছিল। তো এটার দামও ছিল ওই 2400-2500 সামথিং এরকমই হবে। তো দাম ছিল অনেক, 3-4 হাজার টাকা, তো ডিসকাউন্ট দিয়ে এগুলো মোটামুটি 2200 থেকে 2400-2500-র মধ্যে পাওয়া যায়। তো এইটা কিনেছিলাম আমার একটা লহরি হার, এটা আমি বিয়ের দিন পরবো বলে আমি এটা কিনেছিলাম। এটা আমার খুব ইচ্ছা ছিল, তাই জন্যই আমি এই লহরি হারটা কিনেছি। এটারও দাম প্রায় 2700-2800-র কাছে ছিল, মানে প্রায় 3000-এর কাছে। আর তারপর নিয়েছিলাম এরকম একটা গোল আংটি, আর তার সাথে নিয়েছিলাম এরকম একটা লম্বা শোপোকা আংটি। এগুলো এখন খুব বেরিয়েছে আর খুব ভালো লাগে এগুলো। আর এটা ছিল আমার টিকলি আর টায়রা একসঙ্গে। এখন এই মাথাপট্টি যেরকম বেরিয়েছে ওরকম টাইপের আমি কিনিনি, আমার এই টিকলি টায়রাই ভালো লাগে, তো আমি এরকম টাইপেরই নিয়েছি। এই টায়রাগুলো টিকলির থেকে আলাদা করে খুলেও রাখা যায়, মানে আমি যদি চাই তো শুধু টিকলিটাও পরতে পারি। এগুলোর দাম ওই 300-400 টাকা, কোনোটা 500 টাকা এরকম টাইপেরই ছিল। আমার ঠিক দামগুলো মনে নেই, তবে এগুলো ওই 300-400-500 এরকমই ছিল, আবার ডিসকাউন্টও ছিল। আর এইটা নিয়েছিলাম আমার নাকের নথ, এটা শ্রীহরির নয়, কিন্তু শ্রীহরির দোকান থেকে কিনেছিলাম, বাট এটা ছিল নর্মালটা। আর এটা ছিল আমার কোমর বন্ধনী, এটাও আমি শ্রীহরি থেকে নিয়েছিলাম। তো এগুলোই ছিল আমার বিয়ের সব সাজ সরঞ্জাম, আর এগুলো আমি অনেক আগে থেকেই কিনে নিয়েছিলাম। আর আমার ইচ্ছা ছিল যে আমি সব কিছুই শ্রীহরি থেকে কিনবো, কারণ শ্রীহরির জিনিস শুনেছি খুব টেকসই হয়, তো আমি তাই সেগুলো সব শ্রীহরির থেকেই কিনেছিলাম। তো এই 3টে গলাহার আর এই সব সাজার জিনিসগুলো নিয়ে আমার মোটামুটি প্রায় 10,000-এর উপরে আমার বিল হয়ে গেছিলো। আমার ঠিক প্রপার বিলটা আমার মনে নেই, তবে প্রায় 10,000 টাকার মতো বিল হয়েছিল। তো আজকের মতো আমার সেকেন্ড দিনের কেনাকাটি এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। আমি আবার তৃতীয় দিন কোথায় কী কী কেনাকাটি করতে যাচ্ছি সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা, সবাই ভালো থাকবেন।